ভিডিওটা যখন শুরু করে নিয়েছেন শেষ অবধি দেখতে থাকুন। গ্রীষ্মকালে পিটপিটে গরম যখন পড়বে না, তখন এই তরকারিগুলোই কাজে দেবে। আর বুড়ো বয়সে এই তরকারিগুলোই মুখে মজা লাগবে, তখন আর ওই ঝাল মশলার তরকারি খেতে পারবেন না। তাহলে মাঝে মধ্যে এই তরকারিগুলোও খাওয়া উচিত, কি তাই না? তো এখানে আমি আলুগুলো লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। আমার না মানে কোনো সবজি বেশ সাইজ করে কাটতে খুবই ভালো লাগে, আর তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়। হয়তো আমার সেরকমভাবে আমি ভিডিওটা করতে পারিনি, কিংবা আমার ছবিগুলো ভালো হয়নি। এখানে আমার ছেলেও কি বিরক্ত করছিল, দেখুন কি বলছে আপনাদেরকে। বলো না। হ্যাঁ বলো, কি হবে? বৃষ্টি হবে? হ্যাঁ বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হবে। আজকে বৃষ্টি কি করে হবে? দেখো, আজকে তো রোদ উঠেছে, আজকে তো রোদ উঠেছে। হ্যাঁ, কোথায়? কি খাচ্ছে গো? কি পাখিটা কি খাচ্ছে? সে যাই হোক, যার বাড়িতে ছোট ছেলে আছে সেই কিন্তু বুঝতে পারে কত তার কষ্ট হয় একটা ছেলে নিয়ে কাজ করতে। আর যখন দেখবেন যে বাড়িতে কেউ ধরার লোক নেই ছেলেটাকে, তখন তো আরও বেশি কষ্ট হয়। তো এখানে আমি মাছটাকে নুন, হলুদ, লাল লঙ্কা আর একটু চিনি দিয়েছি। চিনিটা না মাছের মিষ্টতা বজায় রাখার জন্য। এটা ছিল ফ্রিজের মাছ। ফ্রিজের মাছটা না মানে কি হয়, কেমন একটা ফ্যাকাসে টাইপের স্বাদ হয়ে যায়, আমার শাশুড়ি মা বলে, ওই জন্য হালকা করে চিনি দিয়েছি। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, দেখেছেন কি? পেঁয়াজ, আদা, জিরে গুঁড়ো আর একটু হলুদ। এই মশলাটা যদি করেন না, পরে আর মশলাটা অত মানে করতে হবে না। এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, উলট পালট করে লাল করে ভেজে নিয়েছি। আপনারা আরও যদি কড়া করতে চান করতে পারেন। আর আলুটাকেও আমি ভেজে নিচ্ছি, খুব কড়া করেই ভাজবো আলুটা, যাতে মাছের ঝোলে ভেঙে না যায়। এখানে আমি একটা দেখিয়েছিলাম না পালং শাকের রেসিপি করছি, তার জন্য আমি মাছের আলুটা তুলে দিয়ে পালং শাকের রেসিপিটা করতে চড়িয়ে দিলাম। হ্যাঁ, পালং শাকের রেসিপিটা কিন্তু একদম সাদামাটা হবে। দুটো তরকারি খুবই মজাদার আর খুবই টেস্টি হয়। কিন্তু মানে সাদামাটা বলে মনে করবেন না যে রেসিপিটা খুব খারাপ খেতে হবে, না, সত্যি খুব ভালো খেতে হয়। তবে এখানে যেরকম ছোট ছোট একদম পালং শাকের বাছতে বাছতে একদমই ভালো লাগে না। এত তো ছোট ছোট পালং শাক বিরক্ত লাগে বলুন। আর আপনাদের বাড়িতে কি এরকম বড়মশাই ছোট ছোট পালং শাক আনে, যখন আনবে না ছুঁড়ে ফেলে দেবেন। তো আমার তো কিছু করার নেই, ছুঁড়ে ফেলার মতন এই অ্যাডভাইসটা দিচ্ছি বলে মনে করবেন না, আমি জাস্ট মজা করছি। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি আলুটাকে ভেজে তুলেও নিলাম। আর ওই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা আর আদা দিয়ে, ওটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মুছে দিয়ে দিলাম। বাজার থেকে তো কিনে আনি, বিনা পয়সায় কেউ দেয় না বলুন। তারপরে আর কি, ওই মিক্সার জারে প্রত্যেক দিনের মতন আমি জলটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এভাবে যখন তেলটা ছেড়ে আসবে, বেশ হালকা করে আর 2-1 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে ওই সজনে ডাঁটাটাকে ধুয়ে দিয়ে দেবেন। এখানে একটা টিপস দিই, সজনে ডাঁটাটা যখন মানে একদম কেটে নেবেন, তখন কিন্তু জলে ধুবেন না, পরেতে ধুবেন। যখন আপনি মানে এই অ্যাড করলাম, এই এখনই ধুয়ে নেবেন, কারণ সজনে ডাঁটাগুলো ফেটে যাবে আর মানে 3-4 টুকরো হয়ে যায়। মানে আমার মা, শাশুড়ি মারা বলে, তাই জন্য আমি এই জিনিসটা ফলো করি। আপনারাও ফলো করে দেখবেন হয় নাকি আপনাদের সঙ্গে। তো এখানে আমি গরম জলটা অ্যাড করে দিলাম। শীতকাল তো গরম জলটাই অ্যাড করি, না হলে বেশি সময় লেগে যায় আর সবজিগুলোর কুকিং প্রসেসটা একটু স্লো হয়ে যায়। তো হয়ে গেছে আমার মোটামুটি। এখানে নুন টুন আমি সব চেক করে নিলাম, একটু হালকা চিনিও দিয়ে দিয়েছি। তো মাছটা দিয়ে আমি নামিয়ে নিলাম। দারুণ টেস্ট হয়। আমি মাছটা খাই না, কিন্তু মাছের ঝোলটা খাই। এটা আবার কেমন বলুন তো? এটা আমার স্টাইল, ঠিক আছে? তো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি রেডি করব ওই পালং শাকের রেসিপিটা। তো পালং শাকটাকে আমি গোটাটা ধুয়ে নিয়ে চলে এসেছি, 3 থেকে 4 আঁটি পালং শাক। এটাকে আমি সবই রান্না করব, একদম নরম, একদম গলে এতটুকু হয়ে যাবে। ধোয়ার পরে এখানে দেখুন আমি কয়েক কটা রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজটা নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে নেব, ঝিরিঝিরি করে। আপনারা জুলিয়ান স্টাইলেও কাটতে পারেন। তো ভালোভাবে পেঁয়াজটা কেটে নেওয়ার পর রসুনগুলোকে ছিলে নেবেন। এখানে আদাটা ইউজ করবেন না, বেশি মশলাও লাগে না। এখানে আমি কোনো জিরে গুঁড়ো মানে কোনো কিছু মানে মশলা ইউজ করব না, জাস্ট হলুদ আর নুন ছাড়া। এখানে ওই 2 টেবিল চামচ মতন তেল দিয়েছি, তার সঙ্গে ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এতটুকু 5 ফোড়ন দিই, বেশিও দিই না।
এক কটা রসুন রেখেছিলাম না, এখানে হামানদিস্তার সাহায্যে আমি গুঁড়ো করে নিচ্ছি। তার সাথে একটু নুন দিলে খুব মিহি গুঁড়ো হয়ে যায়। আমার একটু এখানে মিহি দরকার ছিল, কারণ আজকে তো ভাজা করব না। যদি ভাজা করতাম তাহলে একটু মানে দারদারা টাইপের রাখতাম, একটু পেস্ট করে নিয়েছি এভাবে। তো এখানে আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে, তার সাথে আমি দিয়ে দিলাম ওই রসুন বাটাটা। তারপরে আর কি ওইটুকু রসুন বাটা না মিক্সারে গ্রাইন্ড হয় না, আর এমনিতে কুটনির কিন্তু যে বাটাটা ওটাও খেতেও ভালো লাগে। আর এখানে বড় সাইজের একটা আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা একদম মানে গলে যাবে, তার জন্য নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো। একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেলে তখন আমি ওই পালং শাকটা যে আছে পালং শাকটা দিয়ে দেবো। তো এখানে দেখুন আমার বেশ ভাজা ভাজা টাইপের হয়ে গেছে বেগুনটা। একটা সাদা বেগুন নিয়েছিলাম, খুবই বড় সাইজের ছিল সাদা বেগুনটা। তো এখানে যে পালং শাকটা ছিল সবটাই আমি দিয়ে দেবো এখানে পুরোপুরি। একদম গলে দেখবেন এতটুকু হয়ে গেছে। আর এই পালং শাকটা দেওয়ার সময় আর কোনো জল অ্যাড করার আপনাদের দরকার নেই। হ্যাঁ, এ নিজে থেকেই এত জল বার করে, হ্যাঁ মানে সে বলার বাইরে। ওই জলটাই মারতে বেশি সময় লেগে যায়। শুধু চেষ্টা করবেন ঢাকা দিয়ে দিয়ে এভাবে কষিয়ে নেওয়া। দেখুন এখন এতটা জল বেরিয়েছে, তো এরপরে দেখবেন আরও কয়েকটা বেশ মানে জলটা বেরোবে। কোনো কিন্তু মানে এখানে আপনারা মানে এই সবজিটা চড়ানোর পর অনেকগুলো কাজ করতে পারবেন। আমি যেমন কতগুলো বাসন ছিল আমি মেজে নিয়েছিলাম, অনেক কিছুই কাজ করতে পারেন। ছেলেকে স্নান করিয়ে নিলাম। তো এখানে একটু চিনিটা দিয়ে দেখুন আমার হয়ে এসছে, ব্যাস রেডি হয়ে গেছে। আপনারা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। আমার বাড়িতে ছেলে আছে তো তাই জন্য আমি লঙ্কাটা ইউজ করি না, আর চেষ্টা করি কম তেল মশলায় রান্নাটা করার জন্য। আমাদের যখন বেশি তেল মশলার রান্নাটা হয় না, সেই সময় আমি ওর জন্য একটা আলাদা করে কম তেল মশলার মানে খাবার বানিয়ে নিই, প্রেশার কুকারে হোক আর এমনি হোক নিন। হয়ে গেল আমাদের সব কিছু, দুটোই রেডি। সকলেই বসে আছে খাওয়ার জন্য। বেশ বেলাও হয়ে গিয়েছিল, 12টা বেজে গিয়েছিল। তো এভাবে আপনারা বানাচ্ছেন তো বাড়িতে, আর এই গ্রীষ্মকালে খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে লিখবেন কেমন হয়েছিল ভিডিওটা। আর তার সাথে চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? আমি অনেক রকমের রেসিপি জানি, আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর আপনারাও যদি কোনো রেসিপি আমার সঙ্গে শেয়ার করতে চান অবশ্যই করতে পারেন, কমেন্টে জানাবেন। আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আর কমেন্টে রিপ্লাই দিতে। আমার মনে হয় খুব নতুন নতুন বন্ধু আমার ভিডিওটা দেখার জন্য ওয়েট করে আছে, এই জন্য আপনাদের জন্য ভিডিওটা বানাই। তো আসছি আরেকটি ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকুন আর সুস্থ থাকুন।